ফের খবরের শিরোনামে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। বর্ধমানের বাসিন্দা শ্রেয়া ভট্টাচার্য প্রায় 1 বছর সময় ধরে মূত্রনালীতে পাথরের সমস্যায় ভুগছিলেন। এলোপ্যাথিক ও হোমিওপ্যাথি বহু চিকিৎসা করানোর পরেও সমস্যা মেটেনি শ্রেয়া ভট্টাচার্যের। এরপর সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জেনে শ্রেয়া দেবীর স্বামী তার সাথে ওই বিষয়ে আলোচনা করেন। মাসখানেক আগে মেখলিগঞ্জ এসে ঔষধ নেন তিনি। বুধবার ইউএসজি ও এক্সরে করে পাথর আর নেই জানতে পারেন শ্রেয়া দেবী ও তার স্বামী। বুধবারেই মেখলিগঞ্জ আসার জন্য ট্রেন ধরেন তারা। সমস্যা মেটায় খুশি রোগী ও তার স্বামী দুজনেই। বাবলুবাবুর ভূয়সী প্রশংসা করেছেন তারা। একের পর এক সাফল্যের পালক মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের মুকুটে যোগ হলেও তিনি বরাবরই বাস্তববাদী, নিরহংকার, মাটির মানুষ হিসেবে এই মহকুমায় পরিচিত। গরিব দুস্থ মানুষের জন্য তার হৃদয় সর্বদাই কাঁদে। বছরের বিভিন্ন সময়ে আপদে বিপদে তিনি গরিব মানুষের পাশে দাঁড়ান। এই বিষয়ে কি বললেন রোগী শ্রেয়া ভট্টাচার্য ও তার স্বামী শুভ্র দে এবং মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। নমস্কার, আমার নাম শুভ্র দে, আমার ওয়াইফ শ্রেয়া ভট্টাচার্য। তো এই আমার ওয়াইফের যে স্টোনটা হয়েছিল, এই স্টোনটা নিয়ে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক বহু জায়গায় বহু ট্রিটমেন্ট আমি করেছি, কিন্তু কোথাও কোনো রেজাল্ট আসেনি। সব জায়গাতেই শুধু ওই পয়সা গেছে আর ওষুধ খাওয়াই হয়েছে, কোনো রেজাল্ট আসেনি। কিন্তু ডাক্তারবাবুর ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, পরে ওর সঙ্গে আলোচনা করে তারপরে ডাক্তারবাবুর কাছে আসি। 1 মাস আগে এসে ওষুধপত্র নিয়ে যাই। হ্যাঁ, 1 মাস ওষুধপত্র খাওয়ার পর এখন এই যে গতকাল আবার নতুন করে ইউএসজি করলাম, এক্সরে করলাম, ইউএসজি করলাম। তাতে করে রিপোর্টটা ডাক্তারবাবুকে এনে দেখালাম। ডাক্তারবাবু রিপোর্ট দেখে খুব খুশি যে হ্যাঁ, পুরোটাই নির্মূল হয়ে গেছে, এখন আর স্টোন কিছু নেই। তো সেই প্রায় 1 বছর, পুরো নয়, 1 বছরের কাছাকাছি। পাথর একটাই ছিল, ইউরেটারে পাথরটা ছিল। ওই প্রায় প্রথমে ছিল 10 mm, তারপর সেটা আস্তে আস্তে পরবর্তীতে মেপে দেখা হয় যে ওই 6 mm মতন হয়েছিল। পরবর্তীতে যে গতকালকে রিপোর্ট করলাম, ইউএসজি করালাম, তাতে দেখলাম যে সব পুরোটাই নির্মূল হয়ে গেছে, এখন আর পাথর নেই। শ্রেয়া ভট্টাচার্য, আমি বর্ধমান থেকে এসেছি। আমি ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। আমার কিডনির ইউরেটারে স্টোন ছিল, 6 mm এর একটা স্টোন ছিল। তো ডাক্তারবাবুর ওষুধ আমি 1 মাস আগে নিয়েছিলাম, তারপর সেটা কন্টিনিউ করি। তারপরে এই যে পরশুদিন ইউএসজি করে দেখতে পাই যে সেটা পড়ে গেছে, স্টোনটা নির্মূল হয়ে গেছে, এখন আমি ভালোই আছি। হ্যাঁ, নমস্কার। এই পেশেন্টটি আমার এসেছিল পূর্ব বর্ধমান। পেশেন্টের নাম হচ্ছে শ্রেয়া ভট্টাচার্য। উনি 1 মাস আগে আমার কাছে আসে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনি। তো সেই মতো ওষুধ খায়। 1 মাস ওষুধ খাওয়ার পরে গতকালকে ইউএসজি করে টেনে উঠছিল, আজকে আসলো আমার কাছে। তাতে আমি দেখলাম স্টোনটা চলে গেছে। ওনাকে দেখলাম সুস্থ আছে, তাতে আমিও খুশি। তো এরকম আমি মনে করব যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, একবার যদি যোগাযোগ করে, তো আমার চেষ্টায় আমি সেটাকে যতটা পারি সুস্থ করার চেষ্টা করি। এই জন্য সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, রোগমুক্ত হয়ে সুস্থ শরীরে বাঁচুন। সকলের জন্য সুস্থময়, ইষ্টময়, আদর্শময় জীবন প্রার্থনা জানাই। নমস্কার।